বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছে? একদিকে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপির। অপরদিকে আছেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি। তিনি জামাত জোটের পক্ষ থেকে আজ রাষ্ট্রপতির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তো দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ ভোট দেয়, তার এমপি পদ থাকবে না বলে খবরে আমরা দেখতে পেয়েছি। তো সংসদীয় নির্বাচনের এমপিরা রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের 3/2 ভোট পেয়ে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সেক্ষেত্রে বিএনপির কিন্তু 3/2 এমপি আছে। আর সেই সাথে বলা হয়েছে, যদি দলীয় সিদ্ধান্তর বাইরে কেউ ভোট দেয়, তার এমপি পদ থাকবে না। সেক্ষেত্রে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছেন, এটা সহজে বলাই যায়। তার মধ্যে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলিও কিন্তু বিএনপি জোটে ছিল, বিএনপি দলে ছিল। তো সেখান থেকে জামাত ইসলামে যোগ দিয়েছেন। যোগ দিয়ে তিনি এখন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। লিটিজেনরা বলতেছে, বীর বিক্রম মুক্তিযোদ্ধার মান সম্মানটা এবার শেষ হয়ে যাবে জামাত জোটের পাল্লায় পড়ে। ইতিমধ্যে জামাতের আমির শফিকুর রহমান বলেছিলেন, আমিও কিন্তু বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তারই প্রতিবাদে ফজলু পাগলা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছিলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ যদি জামাত ইসলাম করে, এ হলো বড় দোষ, এর উপরে কোনো দোষ নাই। তারই মধ্যে বীর বিক্রম কর্নেল অলি এখন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। অনেকে আবার মজস্বলে পোস্ট করছেন যে ফজলুর রহমান এবার কাকে ভোট দিবে। একজন মুক্তিযোদ্ধা, অপরদিকে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো ফখরুর রহমান তো আগেই বলে দিছে যে যদি কোনো মুক্তিযোদ্ধা জামাত ইসলাম করে, এর থেকে বড় অপরাধ আর নেই। তো ফজলুর রহমান কিন্তু কখনোই জামাত জোটের মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল অলিকে রাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট তিনি দিবেন না। তাছাড়া দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে ভোট দিতে যায় রাষ্ট্রপতি, তার দলের যে কঠোর নিয়ম দিয়েছে, তার এমপি পদ থাকবে না। এই ভয়ের মধ্যে কেউ কিন্তু দলের বাইরে ভোট দিতে যাবে না। সেক্ষেত্রে 100-100 বলা যায় বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। এবারের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে আছেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি, জামাত জোটের প্রার্থী রাষ্ট্রপতি পদে। এমপি ফজলুর রহমানকে নিয়ে ট্রোল করতেছেন যে তিনি এবার কাকে ভোট দিবেন। তিনি তো আগেই বলে দিয়েছেন যে কোন মুক্তিযোদ্ধা যদি জামাত ইসলাম করে, এর থেকে বড় অপরাধ আর হতে পারে না। তো ফজলুর রহমান কাকে ভোট দেবে, এটা তো আপনারা অবশ্যই নিশ্চিত হয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।